সুপ্রভাত বন্ধুরা। আজ ৪ঠা এপ্রিল শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া চীনা রেড ক্রসের একটি গাড়ির বহরে গুলি চালালো জুন্টার সামরিক বাহিনী। ফলে ত্রাণ না দিয়েই ফিরে গেছে ওই চীনা বাহিনী। বৃহস্পতিবার মায়ানমার সামরিক সরকারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের মুখপাত্র মেজর জেনারেল জাও মিনতুন এক বিবৃতিতে জানিয়েছেন, মায়ানমারের সেনারা ৯টি গাড়ির একটি কনভয়ের ওপর গুলি চালায়, কারণ তাদের কাছে এই ত্রাণের কনভয়ের গতিবিধির কোনো খবর ছিল না। এটা নিতান্তই একটা ভুল বোঝাবুঝির ফল। আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাবে সায় নেই রাশিয়ার। ইউক্রেন যুদ্ধের পিছনে যেসব মূল কারণ রয়েছে বলে মস্কো মনে করে, সেগুলোর মীমাংসা ছাড়া আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব রাশিয়া মেনে নিতে পারে না বলে উল্লেখ করেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবিত মডেল ও সমাধানগুলো আমরা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি, কিন্তু সেগুলো ঠিক যেভাবে আছে সেভাবে আমরা মেনে নিতে পারি না। ভূমিকম্পের পর 4 দিন কেটে গেল। মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা 3000 পেরিয়ে গেল। সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনই বলা যাচ্ছে না। অসংখ্য নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারের আশা অনেকটাই ফিকে হয়ে এসেছে। গৃহযুদ্ধের কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির মানবিক সংকট বহু পুরনো। এই ভূমিকম্প সেই সংকটকে আরও ভয়াবহ মাত্রায় নিয়ে গেছে। বাংলাদেশের লালমনিরহাটে স্মৃতিসৌধ সংলগ্ন মুক্তিযুদ্ধের মুক্তি সংগ্রামীদের মুরাল ভাঙার প্রতিবাদ জানালো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। তারা জেলা শাসকের অপসারণ দাবি করেছে। মঙ্গলবার বিকেল 4:30টার সময় শহরের মিশন মোড় চত্বরে এই প্রতিবাদ সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। আসছি দেশের খবরে। সংখ্যাগরিষ্ঠতার জোরে ওয়াকফ বিল শেষ পর্যন্ত পাশ করিয়ে নিল মোদী সরকার। সংখ্যালঘুদের আস্থায় বুলডোজার চালালো মোদী সরকার। সংসদে ওয়াকফ বিল পাশের তীব্র বিরোধিতা করে বললেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত। রাজ্যসভাতেও ইন্ডিয়া জোটের নেতৃত্ব একজোট হয়ে বিরোধিতা করে বললেন এই সংশোধনী অসাংবিধানিক। তামিলনাড়ুর মাদুরাইতে সিপিআইএমের 24তম পার্টি কংগ্রেস চলাকালীন বিশ্বের 34টি কমিউনিস্ট পার্টি ও রাজনৈতিক দল অভিনন্দন বার্তা পাঠালো। সাম্প্রদায়িক বিদ্বেষ বিষের বিরুদ্ধে চায় নিরন্তর লড়াই। পার্টি কংগ্রেসে উত্থাপিত হলো এই প্রস্তাব। উগ্র হিন্দুত্ববাদীদের চাপে সম্ভবত 17টি দৃশ্য ছাটা হচ্ছে মোহনলাল অভিনীত মালায়ালাম ছবি L2 এমপুরানের। বহু প্রতীক্ষিত ওই ছবি মুক্তি পেয়েছিল বৃহস্পতিবারই। 2002 সালের গুজরাট গণহত্যার অনেক প্রসঙ্গ রয়েছে ছবিটিতে। প্রযোজক গোকুলাম গোপালন সরাসরি স্বীকার না করলেও চাপে পড়েই যে দৃশ্য ছাঁটাইয়ের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তা তার কথাতেই স্পষ্ট। নতুন শুল্ক নীতির ঘোষণা করে বুধবার ভারতের ওপর 27% আমদানি শুল্ক চাপালেন মোদির বড়দা বন্ধু ডোনাল্ড ট্রাম্প। অর্থনীতিবিদদের মতে শুল্ক বৃদ্ধির জেরে ভারতের $3600 কোটি রপ্তানি বাবদ আয় কমে যাবে, যা দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদনের প্রায় 1%-এর কাছাকাছি। বাণিজ্য সংকটের যুগে অবধারিতভাবে টাকার মূল্য কমে যাবে। সংকট তৈরি হবে দেশের অর্থনীতিতে। সিপিআইএম পার্টি কংগ্রেসে উপস্থিত ভাতৃপ্রতিম কমিউনিস্ট সংগঠনগুলির নেতৃত্বের বক্তব্যে উঠে এলো কমিউনিস্ট পার্টিগুলির ঐক্যের কথা। সিপিআই নেতা ডি রাজা বললেন, আসুন আমরা মানুষের আস্থার যোগ্য হই। বিরোধী দলগুলোর পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে অখিলেশের হুঁশিয়ারি, ওয়াকফ বিলের এই সংশোধনী হবে বিজেপির ওয়াটারলু। এখন রাজ্যের খবর। এসএসসি 2016 প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। বৃহস্পতিবার শীর্ষ আদালতে ছিল এসএসসি মামলার শুনানি। এর আগে হাইকোর্ট এই প্যানেল বাতিল করেছিল। এবার শীর্ষ আদালতে বাতিল হলো প্যানেল। আদালতের এই সিদ্ধান্তের জেরে বহু যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে গিয়েছে। যোগ্যতা সত্ত্বেও সুপ্রিম কোর্টের রায় অনেকে কাজ হারালেন। তার জন্য দায়ী নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি। কমিশন এবং সরকার গোটা ঘটনার জন্য দায়ী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় একথা বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। 1 বছরেও যোগ্যদের তালিকা দিল না কেন রাজ্য, ক্ষোভ প্রকাশ করেছেন সুজন চক্রবর্তী।
ওয়াকআপ বিতর্কে লোকসভায় গড়হাজির তৃণমূলের 3 সাংসদ। ওয়াকআপ নিয়ে প্রথম থেকেই সরব তৃণমূল। যৌথ সংসদীয় কমিটির একাধিক বৈঠকে তোলপাড় ফেলে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই তৃণমূলেরই 3 সাংসদ হাজির রইলেন না আসল দিনে। বিল নিয়ে বিতর্কের পাশাপাশি ভোটাভুটি হয়েছে, কিন্তু সেই বিতর্ক এবং ভোটাভুটিতে গড়হাজির ছিলেন তৃণমূলের 3 সাংসদ। তারা হলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব, বীরভূমের সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় এবং কোচবিহার থেকে 2024 সালে প্রথমবার জিতে সংসদে যাওয়া জগদীশ চন্দ্র বাসুনিয়া। এসএসসি 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের যে প্রতিবন্ধী প্রার্থীরা চাকরি পেয়েছিলেন, শুক্রবার থেকে স্কুলে যেতে পারবেন শুধু তাঁরাই। এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। প্রতিবন্ধী প্রার্থীদের চাকরি অবশ্য থাকছে না। আদালত একমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রেখেছে। বিশেষভাবে সক্ষম সকল প্রার্থীর চাকরি বাতিল করা হয়েছে, তবে তাঁরা আপাতত কিছুদিন চাকরি করতে পারবেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত প্রতিবন্ধী প্রার্থীদের চাকরি করার অনুমতি দেওয়া হচ্ছে। তারা এই সময়ের বেতনও পাবেন। শেষে খেলার খবর। জামশেদপুরে গিয়ে হেরে গেল মোহনবাগান। বৃহস্পতিবার সেমিফাইনালের প্রথম পর্বে শেষ মুহূর্তে গোল খেয়ে হারতে হলো আইএসএলের লিগ শিল্ড জয়ীদের। 1-2 গোলে হেরে গিয়েছে মোহনবাগান। পাওয়া গেল না লিগ শিল্ড জয়ী বাগানকে। হার জামশেদপুরের কাছে। যুব ভারতীতে সোমবার ফাইনালে ওঠার লড়াই। শুটার সৌরভ চৌধুরীর বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন পরিকল্পনা অনুযায়ী হয়নি, কারণ শুটার বৃহস্পতিবার বুয়েন্স আইরেসে বছরের প্রথম বিশ্বকাপের 10 মিটার এয়ার পিস্তল ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে পারেননি। অপর 2 ভারতীয় শুটার বরুণ তোমার এবং রবিন্দর সিং ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন, কিন্তু তিরো ফেডারেল আর্জেন্টিনো শুটিং রেঞ্জে পদকের বাইরে শেষ করেছিলেন। এই জুটি 580 সমান স্কোর সহ সপ্তম এবং অষ্টম অবস্থানে যোগ্যতা অর্জন করেছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।